তুমি একটু কবরের কিনারায় দাঁড়াও। যখন কবরের পাশে দাঁড়াবে তখন দেখবে তোমার শক্ত দিল রব্বুল আলামিন নরম বানায় দিবে। আর চিন্তা করবে কত প্রতাপশালী, কত ক্ষমতাশীল, কত নামি দামি বংশীয় ব্যক্তি নিথর দেহ কবরে পড়ে আছে, তাদের হুঙ্কার আর কাজে আসে না। কবরের কিনারায় দাঁড়াও, দেখবা শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দিবে। কবরের আযাব হলো সত্য আযাব। আমাকে বলা হয়েছে কবরের বিষয়ে কিছু বলবেন। আল্লাহর রাসূল বলেন, কবরের শাস্তির খবর যদি মানুষ জানতো, বিশ্বাস করেন কাজ কাম করার সুযোগ পাইতো না, পাগল হয়ে জঙ্গলায় চলে যেত। কবরের শাস্তি বাঘ ভাল্লুক জীব জানোয়ার শুনতে পায়, পশু পাখির কানের পাওয়ার আল্লাহ দিয়েছে। যেই কবরে শাস্তি হয়, ওই কবরের আযাব জীব জানোয়ার কানে শুনতে পায়, মানুষ আর জিন শুনতে পায় না, কারণ তাদেরকে আল্লাহ পাক শুনায় না। যদি তারা শুনতে পারত, দুনিয়ায় ক্ষমতাগেরি আর টাকার লোভ আর ক্ষমতার লোভ করতে পারত না, সংসার ছাইরা জংলায় পাগলের মতো হয়ে যেত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত ওসমান। শুধু তাই না, রাসূল তার জন্য দোয়া করেছেন, সাখিলিল হিসাব আলাল উসমান, আল্লাহ আপনি ওসমানের হিসাবকে সহজ করে দেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে। আবু হুরায়রা প্রশ্ন করলো, মা ইউবকিকা ইয়া উসমান, কেন কাঁদেন? আপনার চোখের অশ্রু কেন বায়া বায়া পড়ে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু হুরায়রা, কবর একটা ভয়ঙ্কর জায়গা। কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। কবরে যদি কারো সাথে ভালো ব্যবহার করে, বাকি ঘাঁটিগুলায় পার পেয়ে যাবে। আর কবরে যদি কারো সাথে খারাপ ব্যবহার করে, বাকি ঘাঁটিগুলায় সে ধরা পড়ে যাবে। কবরের আযাবের ভয় সাহাবায়ে কেরাম রাতের কিছু অংশে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতো। আপনারা ইতিহাসে পড়েছেন, টনি ব্লেয়ারের শালি কালেমা পড়ে মুসলমান হয়েছে। কেমনে হইল? তালেবানদের রাত্রিবেলা চোখের পানি আর নামাজ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। টনি ব্লেয়ারের শালি বলেন, আমি ক্যামেরা নিয়ে গেলাম আফগানিস্তানে। ওখানে যাওয়ার পর আমি তথ্য সংগ্রহ করতেছি। এক পর্যায়ে আমি তালেবানদের হাতে গ্রেফতার হয়ে গেলাম। আমি তখন কনফার্ম হয়ে গেলাম, হয়তো তালেবানরা আমার সাথে খারাপ ব্যবহার করবে। মার্কিন সৈন্যরা যদি কোনো মুসলিম নারী পাইতো, জিনা, ব্যভিচার, ধর্ষণের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হইত। সৈন্যরা দীর্ঘদিন স্ত্রীর কাছে যায় না, দীর্ঘদিন তারা ঘর বাড়ির থেকে দূরে, এজন্য তাদের চাহিদা অনেক বেশি থাকে। তাদের সামনে নারী পড়লে তারা যৌন কাজে লিপ্ত করে। টনি ব্লেয়ারের শালি বলে, আমি নির্ঘাত শিওর হয়েছিলাম যে হয়তো আমার সাথে সেম ব্যবহার করবে, আমার সতীত্ব হরণ করা হবে, হয়তো আমার জীবনকে শেষ করে দেওয়া হবে। যখন আমাকে ক্যাম্পের ভিতরে নেওয়া হইল, যিনি কমান্ডার তার নাম ছিল জোনায়েদ। সে আমাকে বলল, বোন আমার, যদিও আপনি অমুসলিম তারপরও আপনি আমাদের বোন, টেনশনের কারণ নাই, আপনার শরীরে একটা আসরও কেউ লাগাবে না, আপনি ভয় পায়েন না, আমরা মুসলমান, আমরা সভ্য জাতি, বেঈমান জাতি না। আমাদের কাছে মানুষ আমানত থাকে, কখনোই আমরা খেয়ানত পছন্দ করি না। টনি ব্লেয়ারের শালি বলে, যখন আমাকে একটা রুমের ভিতরে রাখা হইল তাঁবুর একটা কোনায়, আমি রাত্রিবেলা চিন্তায় পড়ে গেলাম যে দেখি সৈন্যরা কি করে।
পর্দা সরায়া তাকায়া দেখলাম যারা দিনের বেলায় বন্দুক হাতে নিয়ে সীমান্ত পাহারা দিত তারাই আবার রাত্রিবেলা সেজদায় গিয়ে কাঁদে। আমি একজনের পাশে আস্তে করে দাঁড়ায়া শুনতেছি যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি সকালবেলা তাকে প্রশ্ন করলাম, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া কি পড়লা আর কাঁদলা? সেই মুসলিম সেনাপতির একজন যুবক বলল যে আল্লাহর জাহান্নামের ভয় আমি নামাজে কেঁদেছি, কারণ প্রতিটা মানুষকে একদিন মরতে হবে, কবরে যেতে হবে, কবরের শাস্তি সত্য, জাহান্নামের আযাব সত্য, এই ডরে আমি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেছি। টনি ব্লেয়ারের শালী বলেন, এই দৃশ্য দেখার পর আমি আর দেরি করি না, ওখানেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। এরকম হাজার হাজার ঘটনা আছে। আল্লাহর আযাবের ভয় মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, জাহান্নামের শাস্তির ভয় মানুষ ঈমান আনে। তামবিহুল গাফিলিনে একটা ঘটনা আছে, ফকি আবুল্লাহ সামারকান্দি লেখেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়ে তিনি বাড়ির দিকে যাইতেছে। ইন দি মিন টাইমে একজন নারী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল, হে আবু হুরায়রা একটু কাছে আসো। বলার সাথে সাথে রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা বলতেছে, তুমি একজন নারী আমি একজন পুরুষ, বেশি কাছাকাছি হইলে মাঝখানে শয়তান এসে ধোঁকা দিবে, যা বলার দূর থেকে বলো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা জীবনে এমন একটা অপরাধ করছি, অপরাধের গাঁটটি অনেক বড় হয়ে গেছে, এই ভার এই লোট আমি সহ্য করতে পারি না। গুনাহের চেয়ে বড় ভার কোনো জিনিস হতে পারে না, গুনাহের চেয়ে ওজনওয়ালা কোনো জিনিস পৃথিবীতে আর হতে পারে না। যারা যুবক আছেন, তরুণ আছেন, সাবধান, যৌবনকে কন্ট্রোল করেন, কারো উপরে জুলুম করবেন না। আজকে একটা মেয়ের ওন্না ধরে গোপনে টান দিবেন, অপেক্ষায় থাকেন, কিছুদিন পর আপনার চোখের সামনে আপনার ফ্যামিলির মেয়েদের ওন্না ধরে আর একজন টানবে, দেখবেন কিছুই বলতে পারবেন না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম রবের সিদ্ধান্ত তেমন হবে, কিচ্ছু বলতে পারবেন না, ধরে ফেলাইবে, চিপায় ফেলাইয়া শাস্তি দিবে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা বলতে আছে, আবু হুরায়রা এমন একটা পাপ করছি, খাবার খাইতে গেলে পানি বুঝি আমারে ধিক্কার দেয়, তুমি তো পাপী নারী। যখন আমি মাটির উপরে চলি তখন মনে হয় মাটি আমারে ধিক্কার দেয়, কারণ মাটি রব্বুল আলামিনের সাথে একদিন কথা বলবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। যেই মাটিতে আপনারা বসে আছেন বিচারের ময়দানে, মাটি বলবে, আল্লাহ এরা বসে বসে কোরআন হাদিসের বয়ান শুনছে, এদেরকে আপনি মাফ করে দেন। মাটির জবান আল্লাহ খুলে দিবে। আবু হুরায়রা বলতে আছে, এবার বলো কি এমন পাপ করলা, গোপনে তওবা করো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমার ভিতরটা জ্বলে পুড়ে তুষের মতো হয়ে গেছি, না পারি কারো কাছে বলতে, না পারি কারো কাছে শেয়ার করতে, একা একা নীরবে চোখের অশ্রু ঝরাইতে হয়। আবু হুরায়রা বলতে আছে, বলো এবার সেই পাপের কাহিনী কি? মহিলা বলতেছে, গোপনে আমি এক ফ্রেন্ডের সাথে জিনা করেছি। জিনা করলে হায়াতের বরকত নষ্ট হয়। এই যুবক, জিনা করলে হঠাৎ বিপদে পড়া লাগে, জিনা করলে এমন জায়গায় মুসিবতে পড়তে হয় যেখানে রবের সাহায্য ছাড়া পৃথিবীর কোনো সাহায্য কাজে আসে না। জিনা এমন একটা জিনিস মানুষের ভিতরের পার্স পাতি ধ্বংস করে দেয়। জিনা ব্যভিচার এমন একটা খারাপ কাজ, এটার শাস্তি হলো অর্ধেক মাটির ভিতরে গাইরা পাথর মেরে হত্যা করে দাও। জিনা ব্যভিচারের শাস্তি ভয়ঙ্কর শাস্তি। একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত নারী যদি জিনা ব্যভিচার করে, আল্লাহর কোরআনের আইন, এই রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় আর কোরআন দ্বারা যদি সংসদ পরিচালনা করা হয়, একটা জিনার ব্যভিচার যদি, একটা জিনা ব্যভিচারের বিচার যদি বাংলাদেশে করা হয়, বিশ্বাস করেন বাংলাদেশের নারীরা দরজা খুলে ঘুমায় থাকবে, কারো সাহস নাই কোনো নারীর গায়ে হাত তোলার।
শুধু তাই না, কোরআনের একটি আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, নারী হোক পুরুষ হোক, কেউ যদি চুরি করে আর যদি সংসদ থেকে অর্ডার হয় চুরি করলে হাত কাইটা দাও, একটা আইন যদি এই জমিনে প্রতিষ্ঠিত করা হয়, কোটি টাকার মালিক দরজা খুইলা ঘুমাবে, কোনো চোরের সাহস নাই তার ঘরের মালে হাত দেওয়া। এজন্য আমরা চিল্লাই, প্রত্যেকটা মানুষ শক্ত হয়ে দাঁড়ায় বলবেন, স্ট্রং ভাবে চিৎকার মেরে বলতে হবে, আল্লাহর এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই কি চাই না? যদি আমরা চাই তাহলে দিল থেকে কাজ করতে হবে। যারা কোরআনের পক্ষে থাকবে আমরাও তাদের পক্ষে থাকব। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা বলতে আছে, কি করলা বলে জিনা করছি। এরপরে কি করলা বলে জিনা করার পর পেটে একটা বাচ্চা আসছে, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে নিজের হাতে হত্যা করেছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি হালাক হয়ে যাও, বিনাশ হয়ে যাও। নিজে তো জিনা করলা, নিষ্পাপ বাচ্চাটারে হত্যা করলা, এই জঘন্যতম অপরাধের শাস্তি কি তোমার কি জানা আছে? আল্লাহর জাহান্নামের আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আল্লাহর আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। এটা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে খেজুর গাছের পাশে বেহুশ হয়ে গেছে। না জানি আমার কি উপায় হয়, কি শাস্তি হয়। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেল। চিন্তা করলো, রাসূলুল্লাহ তো এখনো জীবিত আছে, আমি কেন মহিলাটাকে রাসূলুল্লাহর কাছে পাঠাইলাম না? আর মহিলাও যাইতে চায় না ভয়ের কারণে রাসূলের কাছে। এরপরে আল্লাহর হাবিবের কাছে যখন বিস্তারিত ঘটনা বলল, একজন নারী গোপনে জিনা করেছে, করার পরে এখন কান্নাকাটি করতেছে, জাহান্নামের ভয়, কবরের শাস্তির ভয়, সে নাকি রাত্রিবেলা ঘুমাইতে পারে না। আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। স্পষ্ট ভাবে শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, ঈমান আনার পরে কেউ যদি পাপ করে, যত ধরনের অপরাধ আছে এগুলো যদি ঈমান আনার পরে করে, আবার যদি সে তওবা করে, রব্বুল আলামিন তার গুনাহটাকে মুছে ফেলে গুনার জায়গায় নেকি দিয়ে পূরণ করে দিবে। মহিলাটাকে জানায় দাও, আল্লাহর আযাব যেমন সত্য, আল্লাহর দয়াও তেমন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি আর তওবার বিনিময়ে জিনার গুনার, বাচ্চা হত্যার গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআনের সওয়াব অ্যাকাউন্টে জমা হয়ে যায়। রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। যেদিন ইন্তেকাল করলো, তার জানাজায় 50,000 ফেরেশতারা জমিনে অবতরণ করেছে। রাসূলুল্লাহ বলল, জিবরাইল, এত জানাজায় এত লোক কোথা থেকে আসলো? বলে, এরা ফেরেশতা। কেমনে আসলো, কেন আসলো, এত মর্যাদা কেমনে পাইলো? জিবরাইল বলতে আছে, ইয়া নবী আল্লাহ, এই ব্যক্তি প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করে আর রবের দরবারে দোয়া করে। রব্বুল আলামিন তার এত ভালোবাসে, যার কারণে তার সম্মানার্থে 50,000 ফেরেশতা তার জানাজায় পাঠায়া দিছে। বাবা, সূরা ইখলাস পড়েন, জিব্বা লড়ায়া লড়ায়া। সময় কিন্তু নাই বেশি, হঠাৎ দেখবেন কথা কওয়ার আগেই জীবন বাইরে গেছে। এরকম একটি সূরার নাম হলো সূরা কাউসার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, সূরা ইখলাসকে বলা হয় শানে ইলাহি।
ইখলাস সূরাটা রব্বুল আলামিন তার নিজের জন্য নিজের পরিচয় দিয়া দুনিয়ায় নাজিল করেছে। আল্লাহু আকবার। মক্কার বেঈমানেরা যখন প্রশ্ন করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, তার জন্ম দিছে কে, তার বাবার নাম কি? অদ্ভুত প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি পৃথিবীর কারো কাছে ঠেকানা, দুনিয়ার সবাই একজনের কাছে দুর্বল ঠেকা, তিনি হলেন কে? আল্লাহুস সামাদের ব্যাখ্যা যদি করি ফজর হয়ে যাবে। তিনি বেনিয়াস, বেমুখাফিকি, এমনকি নবীরা পর্যন্ত তার কাছে নত হয়ে দাঁড়ায়। সমস্ত নবীরা তার কাছে ফকিরের মতো হাত তুলে কান্দে। পৃথিবীর সবাই রবের কাছে ধরা, তিনি কাউকে পরোয়া করে না, যখন যা ইচ্ছা তাই করতে পারে একজন, তিনি হলেন কে? হসপিটালে গিয়ে দেখি এক পাশে একজনে কান্দে, আর এক পাশে একজনে হাসে। ভাই আপনি কেন হাসেন? আল্লাহ হাসায়। কয় কি? আল্লাহ আবার কেমনে হাসায়? হুজুর আগে মিষ্টি খান, তাজা মিষ্টি কেবল আনছি। কদ্দুর আনছেন? 3 মণ মিষ্টি আনছি। সুবহানাল্লাহ, কাবাই এলাইছেন। 13 বছর বিদেশ থাকি, ছেলে সন্তান হয় না। বিদেশ বাদ দিয়া দেশে আসছি, 2 বছরের মাথায় আল্লাহ আমার স্ত্রীকে একটা পুত্র সন্তান দিয়েছে। আমার বংশের বাতি জ্বলছে, এজন্য আমি খুশি। রবের দরবারে আমি শুকরিয়া আদায়ার্থে হাসি আর মিষ্টি বিতরণ করি। বলেন এই ফুল ফুটাইছেন কে? তারে আল্লাহ হাসায়। আবার ওই পাশে গিয়া দেখি কপালটারে ওয়ালের সাথে লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে। ভাই আপনি কেন কাঁদেন? বলে আমি কাঁদি না, আমার রব আমারে কাঁদায়। কেমনে আপনার রব আপনারে কাঁদায়? সে জবাব দেয়, আমার আব্বার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার বলছে টাকা লাগবে নাকি 70 লক্ষ। হুজুর আমি গরিব মানুষ, বাড়ি গাড়ি বিক্রি করলেও তো এত টাকা হবে না। বলেন এই লোকটার মানসিক অবস্থা কি ভালো না খারাপ? সে হাসবে না কাঁদবে? প্রিয় ভাইয়েরা আমার, গত বছর বাদ দেন, এই বছরের কথা বলি। গত মাসের 11 তারিখে ঢাকা থেকে বউ আনতে বগুড়ায় যাইতেছে, মাইক্রো বোঝাই করে ভিতরে সাউন্ড বাড়ায়া কি ধুমধারে কা হিন্দি গান লাগায়া বড় মজায় আছে। কত আনন্দ, কত হাসি। একটু পরে কি হবে কেউ জানে না, জানেন একজন, তিনি হলেন কে? যমুনা ব্রিজ ক্রস করল, সলঙ্গা মোড়ে গিয়া হঠাৎ গাড়ি পল্টি খাইছে। পল্টি খাওয়ার পরে রাত্রিবেলা গাড়িটা ডাইরেক্ট গিয়ে নিচে চলে গেল, ব্রিজ ভেঙ্গে নিচে গিয়েছে। তো ওই গাড়ির ভিতরে যারা ছিল অধিকাংশই মৃত্যুবরণ করেছে। মুহূর্তের ভিতরে অন্ধকার চেহারাটারে আলো কি বলে সুন্দর চেহারাটারে অন্ধকার করে দিয়েছেন কে? গত বছর আপনারা দেখছেন পিরিজপুরে বরযাত্রী কত আনন্দ উল্লাসে মেতে উঠে বিবাহের অনুষ্ঠানে রওনা হয়েছে, আর মাইক্রো গাড়িটা ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল, ছোট্ট বাচ্চাগুলাও মারা গেল। আল্লাহুস সামাদ, আল্লাহ যখন যা মনে চায় তাই করতে পারে। পৃথিবীর কোনো মানুষের বলার এখতিয়ার নাই, কারণ সুপ্রিম পাওয়ারফুল একজন যোগ্যতা রাখে, তিনি হলেন কে? যা ইচ্ছা তাই করে সে। এই সূরাটাকে বলা হয় শানে এলাহি। আরেকটি সূরা আছে, সূরার নাম সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, কেউ যদি প্রতিদিন 80 বার এই সূরাটা তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার মাথার উপরে ঝুলন্ত বিপদগুলো দূরে সরায়া দিবে। যেমন মেয়েটা বড় হয়েছে, বিবাহ হয় না, এটা বাবার জন্য বড় কষ্টের কারণ।
বাবাও ঘুমায় না, মাও ঘুমায় না, ভাইও ঘুমায় না। রাত্রিবেলা মা বাবার ভাইয়ের চোখের পানি দিয়া বালিশ ভিজায়। ভালো ভালো প্রস্তাব আসে কিন্তু ভেঙ্গে যায়। এমনটা হয় কি হয় না? সূরা কাউসার তেলাওয়াত করেন, মুসিবত কাটবে। শুধু তাই না, যে ব্যক্তি অসুস্থ আছে পানির ভিতরে সূরা কাউসার তেলাওয়াত করে ফু মেরে খাওয়ায়া দেন, রব্বুল আলামিন তার অসুস্থতাটাকে সহনীয় করে দিবে। এরকম একটি সূরার নাম সূরা তাহা। আল্লাহর কোরআনের বয়ান যখন শুনবেন তখন চুপচাপ দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের বয়ান করা হবে চুপ থাকবে, দিলের কান লাগায় শুনবে, তোমাদের উপরে রহমত নাজিল করবে একজন, তিনি হলেন কে? এরকম একটি সূরার নাম সূরা তাহা। যেই সূরাটার তেলাওয়াত শুইনা ওমরের মতো মানুষের দিল আল্লাহ পাক নরম বানায়া কালেমার মালা গলায় পরায়া দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা আনার জন্য যখন রওনা হয়েছে, তখন হযরত ওমর ছিল মক্কার শ্রেষ্ঠ ডাকাত, সবচেয়ে বড় সন্ত্রাস। রাসূলুল্লাহকে হত্যা করার জন্য যে যায় সে কি নরমাল মানুষ? সবচেয়ে টপ লেভেলের বড় সন্ত্রাস ছিল। তরবারিকে উন্মুক্ত করে যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর শুনে নাও। কোথায় যাও? বলে আমি মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মাদের মাথা আনতে হবে না, তুমি আগে তোমার ঘর সামাল দাও। মানে বলে একেবারেই সহজ, তোমার বোন তো সেই মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছে। হযরত ওমর বলতে আছে, তাই নাকি? তাহলে ঘরে আগে সাইজ করি। বোনের বাড়িতে গিয়া দেখে বোন বসে বসে সূরা তাহা তেলাওয়াত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া বোনের উপরে আঘাত শুরু করল। বোনের রক্তগুলা যখন ছিটকে গিয়ে হযরত ওমরের চেহারায় পড়ল, তখন বোন বলতে আছে, ভাই আজকে যদি আব্বায় থাকতো, মা থাকতো, তাহলে এইভাবে তুমি আমার গায়ে আঘাত করতে পারতা না। তোমার রক্ত আমার রক্ত একই রক্ত, দুইজন একই মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি। তোমার নাম ছিল ওমায়ের, পরবর্তীতে তোমার নাম রাখা হয়েছে ওমর। বোনের রক্ত দেখার সাথে সাথে হযরত ওমরের দিলে একটু মায়া লাগছে। এত মারি তারপরও তো দেখি জিহ্বা থেকে কালেমাটারে নষ্ট করতে পারো না। বারবার একই আওয়াজ দাও, লা মা'বুদা ইল্লাল্লাহ। ইবাদত করা লাগবে একজনের, গোলামি করতে হবে একজনের, তিনি হলেন কে? হযরত ওমর বলতে আছে, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। বোন বলতে আছে, তাহারাত অর্জন করে আসো। হযরত ওমর গোসল করে ফ্রেশ হয়ে বসে বসে এবার বোনের কণ্ঠে তেলাওয়াত শুনে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই তেলাওয়াত যখন বারবার করতেছে, হযরত ওমরের চোখের পানি বায়া 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 পড়তেছে। হযরত ওমর বলতেছে, এত চমৎকার পড়া তো আমি কোনোদিন শুনি নাই। দুনিয়ার আওয়াজ বারবার শুনলে বিরক্ত লাগে, কোরআনের আওয়াজ বারবার শুনলে দিলের ভিতরে শান্তি পাওয়া যায়। যারা রমজান মাসে মক্কায় গেছেন তারা বলতে পারবেন, 30 লক্ষ মানুষ মক্কা শরীফে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে রমজান মাসে একটু বিরক্ত লাগে না? 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। ছোট ছোট বাচ্চারাও 3 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে, মনে হয় যেন সবে মাত্র কোরআন নাজিল হইতেছে। আল্লাহর কোরআন হলো অমীয় বাণী, তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। কোরআন হলো বরকতি কিতাব, এটার থেকে ফায়দা হাসিল করো। কি লাভ?
এটা শারীরিক রোগের যেমন চিকিৎসা হয়, আত্মার রোগেরও তেমন চিকিৎসা হয়। ঢাকায় মিরপুরে আমার এক আপন মামাতো ভাই সেনাবাহিনীতে চাকরি করে। মামায়ও চাকরি করতো, রিটায়ার্ড, ভাইটাও চাকরি করে, তো র্যাঙ্ক একটু বাড়ছে। তা আমি একবার গেলাম মিরপুরে, ফজরের টাইমে দেখলাম মসজিদে মেজর প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। সাধারণত মেজর সাহেবরা ফজরের টাইমে আসে না মসজিদে, নামাজ পড়লেও ঘরে নামাজ পড়ে, তাকে সিকিউরিটি ব্যাপার আছে, আরো কিছু নিয়ম কানুন আছে। তো ইমাম সাহেব তাকে প্রশ্ন করলো, স্যার, খুব ভালো সম্পর্ক ইমাম সাহেবের সাথে, স্যার আপনি ফজরের টাইমে মসজিদে? বলে এমনি আহি না, ইসি ভাই বইরা আইসি। কথা কি বুঝেন? সিপাই বইরা আইসি। এবার ইমাম সাহেব বলল, সিপাই কেমনে পড়লেন? বলে আমার মেয়েটারে বিয়ে দিছি, একটা নাতি হইছে, প্রথম মেয়ে আমার জামাই ইঞ্জিনিয়ার মানুষ, মেয়েটা বড় দিনদার। তো আমার মেয়ের স্বপ্ন হলো যদি ছেলে হয় তাহলে ছেলেটারে আগে আলেম বানাবো, এরপরে অন্য শিক্ষা দিব। তো আমার নাতির বয়স মাত্র 4 বছর, ও নুরানি খানায় পড়ে, ওর মাথার ভিতরে হুজুরেরা নামাজের প্রেম ঢুকাইয়া দিছে। আজকে বৃহস্পতিবার, আমার মেয়ে আর আমার নাতি আর জামাই বেড়াইতে আসছে আমার বাসায়। ফজরের আজান হওয়ার সাথে সাথে মাও যেমন ঘুম থেকে উঠে, অনেক সময় বাচ্চারাও মায়ের সাথে উঠে যায়। তো আমার নাতিটা উইঠা আমার রুমে আইসা দরজায় নক করে আর বলে, দাদা, ও নানু, তুমি কি ফজরে মসজিদে যাবা না? তা আমি বললাম, তোমার নামাজ তুমি তোমার মায়ের সাথে পড়ো, আমারে ডিস্টার্ব করো না। বেনামাজি নানুর ঘরে আমি থাকতে চাই না, তাই আমি ঘরে নামাজ পড়বো। হবে না, মসজিদে যাওয়া লাগবে, নাইলে কিন্তু মায়ের কমু তুমি মসজিদে যাও, তুমি পুরুষ না, তুমি মসজিদে কেন যাবে না? হুজুরে কইছে না যে পুরুষ মানুষ ঘরে থাকলে, রসুল বলছে আগুন দিয়ে ধরায় দিতে মনে চায়, তো তুমি কেন ঘরে থাকবা, মসজিদে যাও। চিন্তা করলাম, নাতি যদি সকালবেলা মানুষের বলে যে বেনামাজি নানু, তো আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না। এজন্য সিপাই পইরা মসজিদে আসতে বাধ্য হয়েছি। বিশ্বাস করেন, এটা হলো কোরআনের ফসল। আল্লাহু আকবার বলেন। আমাদের কুয়াকাটায়, এটি বানান্যা কথা না, এটি ফাইজলামি কথা না, আমাদের কুয়াকাটায় একজন নতুন এসপি হইছে। আগে ছিল একটু সিফার মধ্যে, এখন একটু র্যাঙ্ক বাড়ছে। এসপি হইছে, বিয়াও করছে। ফজরের টাইমে গিয়া দেখি সে মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। প্রথম চিনতে পারি নাই। তা আমি বললাম, ভাই আপনি ফজরের টাইমে মসজিদে, এসপি মানুষ, ঘরে থাকবেন, পুলিশ পাহারা দেবে আপনারে। ঠিকই কইছেন, আইতাম না, যে শীত ঘরেই পড়তাম, কিন্তু সিফাই বইটা আইছি। কেমনে পড়ছেন? আমার বউ হইছে মওলানা, বউ লাগে তো আর এসপি গিরি দেখান যায় না, ওখানে কি মাতবাড়ি চলে? আসতে বলবেন না জোরে বলেন। বউ আমারে কইতে আছে, তুমি পুরুষ মানুষ, তুমি এমন কোন জমিদার হয়ে গেছো যে ফজরে মসজিদে যাওয়া যাইবে না? রাসূলুল্লাহ নিজে মসজিদে যাইতে, তুমি যাবা না কেন? হয় তুমি যাও, নাহলে কিন্তু আমি গেলাম। বউয়ের পেরায় বইরা মসজিদে আইতে বাধ্য। বিশ্বাস করেন, ঘরের ভিতরে একটা মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, পুরা ঘরটা কোরআনের নূরে আলোকিত হয়। সব যদি মোবাইল, কিরণমালা, জি বাংলার বিড়ি নিয়ে ব্যস্ত থাকে, তো ঘরটা তো এমনি জাহান্নাম হয়ে যায়। আসতে বলবেন না জোরে বলেন। দুই একটারে কোরআন টোরান শিখাইয়েন, আল্লাহর কোরআন পড়াইয়েন, হাদিস পড়াইয়েন, দুই একটারে লাইনে আইন, নাহলে পুরা ফ্যামিলি যদি আউলা জাউলা হয়, তো জীবন তো তেজপাতা। প্রিয় ভাইয়েরা আমার, সূরা তাহার ভিতরে রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির দ্বারা, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলেন, মাটির মানুষ সাবধান, একদিন আবার মাটির নিচে চলে আসতে হবে। মাটির মানুষ হয়ে কখনোই আগুনের মতো ব্যবহার করতে পারে না। মাটির মানুষের চরিত্র হবে নরম নরম কথা বলবে। মাটির মানুষ কখনোই গরম হতে পারে না। গরম যদি হতে হয়, আল্লাহর দুশমন যারা, তাদের সামনে গরম হতে হবে। যারা এই জমিন থেকে কোরআন মিটিয়ে দিতে চায়, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে দুশমনি করে, আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করে,
নেতার বিরুদ্ধে কিছু বললে কলজায় যদি ঠাডা পড়ে, নেত্রীর বিরুদ্ধে কিছু বললে যদি চান্দি গরম হয়, তাহলে যখন চোখের সামনে ইসলাম নিয়ে কেউ খারাপ কথা বলে তখন কেন আপনার মেজাজ গরম হয় না? আপনার রক্ত তখন কেন ঠান্ডা থাকে? স্পষ্ট ভাষায় বলতে চাই, একজন মুসলমান হিসাবে মুনাফিক হতে চাই না। এই দেশ অনেকভাবে শাসন হয়েছে, প্রকৃত শাসন হয় নাই, শোষণ হয়েছে, জুলুম হয়েছে। আরো জোরে বলেন। এবার সব দেখা হয়ে গেছে, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা আসতে বলবেন না, ঠিক না ব্যাঠিক? যারা বলবে কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, আমরাও তাদের পক্ষে থাকতে চাই। যে বলবে সংসদে গিয়া ইসলামকে বিকৃতি করব, কোরআনকে বৃদ্ধাঙ্গুল দেখাবো, পর্দার বিরুদ্ধে অবস্থান নিব, এমন সুদখোর হারামখোর নেতার পিছনে মুসলমানের বাচ্চা এক সেকেন্ড থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম, মাটির দ্বারা বানাইছি। যদি মাস্তানি করো, গরম ভাব দেখাও, তরুং বরুং করো, দ্বিতীয় সংকেত ফিহা নুঈদুকুম, আবার কিন্তু এই মাটির ভিতরে নিয়ে যাবেন কে? পুষ্করিণীর ভিতরে মাছ চাষ করা হয়। কিছু মাছ থাকে স্পেশাল মাছ, যেগুলারে মালিকে বেশি বেশি খাওন দেয়, সহজে ধরে না। কেন? বলে জামাই বিদেশ থেকে আসবে, তারপরে ওইটারে কোরবানি দিয়ে খাওয়াইবে। কথা কন না? প্রতিদিন খাবার দেয়, কিন্তু অন্য অন্য মাছ ধরলেও ওই কাতলটারে ধরে না। তুমি একটু রেস্টে থাকো, ভালো ভালো খাওন দেয়। কিছুদিন পরে যখন হঠাৎ জামাই আইছে, এবার চিন্তা করতে আছে ওইটারে তো সাইজ করা লাগবে, জামাইয়ের জন্য তো মাছটারে রাখছি, কাতল মাছের মাথা। এবার জাল নিয়ে নামছে মাছ ধরার জন্য। পুষ্করিণীর মালিক এতদিন যে পুষ্করিণীর মাছের খাবার দিয়েছে, মালিক নিজে এবার জাল নিয়ে মাছ ধরার জন্য নামছে। বিসমিল্লাহ বইলা জাল মারে এক জায়গায়, মাছ বড় চালাক, ওই পারে গিয়া মাথা উঠে আমরা এই জায়গায়। কথা কন না? ওই পারে গিয়া জাল মারে, ওই কাতলটায় লেজ দিয়া বাড়ি মারি কয় দূর, তোমার গোনা ধরার টাইম নেই আমার। আবার ওই পারে গিয়া জাল মারে, মুখ বড় কইরা বাড়ি মাইরা কয় ধরতে পারবা না, তুমি মনে করছো কি খাওয়াইছো এতদিন, তুমি আমারে সহজে ধরবা, পারবা না ধরতে। বলেন মালিকের মেজাজ ঠান্ডা না গরম? হে যুবক সাবধান, এই যে কথা বলি, ঘন্টার পর ঘন্টা চিল্লাই, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়, কে ডিজেল দেয়। একটা গাড়ি কখনো কখনো গরম হয়, পেট্রোল ঢালা লাগে, অকটেন ঢালা লাগে, ডিজেল ঢালতে হয়, মোবিল ঢালা লাগে, গিয়ার অয়েল ঢালতে হয়। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, কে এটার পিছনে মেহনত করে, কে চালায়? বিবেক বলবে কেউ চালায় না, চালায় একজন, তিনি কে? তরুং বুরুং করলে কিন্তু হঠাৎ ধইরা ফেলাইবে, এমন ভাবে ধরবে সাউন্ড করার সুযোগ তোমার মালিক দিবে না। শ্বাস টানা, শ্বাস ছাড়া এই যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া হায়াত কারে দিতেছেন? সাবধান হয়ে যান। প্রতিদিন 1.5 ঘন্টা সময় লাগে আল্লাহরে সিজদা দিতে, সেটাও দিতে চান না। সময়টারে কেমনে ব্যয় করেন, রবের ধরার থেকে কিন্তু কেউ পালাতে পারবেন না। এবার যখন মালিক আবার মেজাজ গরম কইরা কোমরের গামছা টাইট কইরা বাইন্দা, এরপরে আবার জাল মারছে, মাছ মিসকল দিয়া কয় সাবধান, ধরতে পারবা না আমি এই জায়গায়। এবার পুষ্করিণীর মালিক বলতে আছে মাছ যতই তাফালিং করো আর মাস্তানি দেখাও, আমার এই পুকুর ছেড়ে ভেগে পালাবার রাস্তা পাবে না। পুষ্করিণী ছেড়ে যাবে কই? কোথাও যেতে পারবে না। এবার মিশিং লাগাইছে, মিশিং লাগাবার পর পুষ্করিণীর পানি যত কমে, মাছের হায়াত তত কমে। পানি যখন একেবারেই অল্প চলে আসছে, নিচে চলে আসছে, তখন কাতল মাছ পেট ভাসায় দিয়ে কয় কিও আমি ছিলাম কই আর আইসি কই। এবার মালিকের মেজাজ আরো গরম হয়ে গেছে, তোর ধরার লগে লগে এমন টাচ আর মারমু, মুখ দিয়ে রক্ত বাইর করে ছাড়ু। কথা ঠিক না ব্যাঠি? এবার মালিকে মাস্টারে ধইরা ইচ্ছা মতো কয়েকটা বাড়ি মারছে। মারার পরে জামাই বউ দুইজনে মিলা এরপরে কোরবানি দিছে।
জামাইয়ের পাতের পরে মাছ দিয়েছে, আর বলছিলাম না পালাইতে পারবি না, পুকুর ছাইরা যাবি কই? ঠিক রব্বুল আলামিন বলেন, মাহমুদুল হাসান সাবধান, মিনহা খলাকনাকুম, বানাইছি মাটির দ্বারা, তুরুং বুরুং করবা না, নয় ছয় করবা না, নাফরমানি করবা না, ওয়েটিং এ থাকো। যতই উল্টা পাল্টা করো, আমার রাজত্ব ছেড়ে পালাবার কোনো সুযোগ পাবে না, ধরা খেতে হবে। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা রবের সাথে নাফরমানি করো? তোমরা ছিল নিষ্প্রাণ, তোমাদের ভিতরে কোনো প্রাণ ছিল না। বলো, তোমাদেরকে প্রাণ দিয়েছেন কে? আবার এমন একটা সময় আসবে তোমাদের ভিতরে প্রাণ থাকবে না, নিথর দেহ মাটিতে পড়ে থাকবে। কোরআনের ভিন্ন আয়াতে রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবীর একটু ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সূরা বাকারায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, মানুষের মৃত্যুর পর আপনি আবার কেমনে জীবিত করবেন? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। আপনি মৃত মানুষগুলারে কেমনে জীবিত করবেন? রব্বুল আলামিন বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলেন, ক্বালা বালা, বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি একটু দেখাইতেন তো কলিজার ভিতরে ইতমিনান পয়দা হইতো, মনের দিক থেকে আমি শান্তি ফিল করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তাহলে দেখায় দি কেমনে জীবিত করুম। 4টা পাখি নিয়ে আসো। কয়টা পাখি? 4টা পাখি আনার পর এই 4টা পাখিরে পুশম্যান করো, 4টা পাখিরে লালন পালন করো, খাবার দাও, তুমি ডাকলে যেন তারা তোমার কাছে আসে। ইব্রাহিম নবী 4টা পাখিরে লালন পালন করে বড় বানাইছে। এবার আল্লাহ অর্ডার করলো, ইব্রাহিম তুমি এই 4টা পাখিরে ধরে ধরে জবাই করো। ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, জবাই কইরা গোস্তগুলা ছিন্ন ভিন্ন করে পাহাড়ের চতুর্দিকে ছড়ায়া ছিটায়া দাও। ইব্রাহিম নবী নিজের হাতে পাখি জবাই করলেন, হাড্ডি আর গোস্তগুলা আলাদা কইরা পাহাড়ের চতুর্দিকে ছিটায়া দিছে। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম এবার তুমি পাখিগুলার নাম ধইরা ডাক দাও। ইব্রাহিম নবী যখন নাম ধরে ডাক দিয়েছে, দেওয়ার সাথে সাথে হাড্ডি গোস্ত একত্রিত হয়ে পাখি জীবিত হয়ে উড়াল দিয়েছে। কাদেরে কুদরত তুদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, যেটা কেউ পারে না সেটা পারেন কে?